একদিকে আলোচনা, অন্যদিকে ইউক্রেনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ শহরে রাশিয়ার হামলা। সময় যত গড়াচ্ছে ততই ঘোলাটে হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধানে আসার সম্ভাবনাও। শুক্রবার দিনগত রাতে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভে বিধ্বংসী হামলা চালায় রুশ সেনারা। একজনের প্রাণহানি ছাড়াও এতে আহত হন বেশ কয়েকজন। দিনিপ্র নদীর দুই প্রান্তে আগুন ধরে যাওয়ায় পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। কিছু কিছু অঞ্চলে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও। তীব্র শীতে ঘর উষ্ণ করতে পারছে না ৬,০০০-এর বেশি পরিবার। তবে অব্যাহত আছে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাও। শুক্রবার প্রথমবারের মতো আরব আমিরাতে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। কিন্তু ডনবাসের নিয়ন্ত্রণ ইস্যুতেই থমকে যায় সে আলোচনা। ইউক্রেনীয় সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, অঞ্চল ভাগাভাগির প্রশ্নে ছাড় দিতে রাজি নয় কিয়েভ ও মস্কো। যদিও রাতারাতি কোনো সমাধান নয়, বরং শান্তি প্রতিষ্ঠার একটি রূপরেখা নির্মাণ করতেই আলোচনায় বসে দুই পক্ষ। Бажаю здоров'я, шановні українці. তবে এখনো আশা ছাড়েননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যদিও যারা যুদ্ধ করছে, অর্থাৎ রাশিয়ার ওপর অনেক কিছুই নির্ভর করছে বলে মন্তব্য জেলেনস্কির। Українські представники, вони зараз знаходяться в Еміратах. Там сьогодні українська, американська та російська делегації. Була вже розмова важлива, бо давно не було таких. শনিবার আরব আমিরাতে দ্বিতীয় দিনের মতো বৈঠক করবে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। প্রথম দিনের আলোচনার রেশ ধরে ডনবাসের নিয়ন্ত্রণ ইস্যুটি আবারও গুরুত্ব পাবে বৈঠকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,